মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি কি দেখতে পাচ্ছেন যে বাংলায় খুন ধর্ষণের রাজনীতি থেকে উত্তরোত্তর উত্তরণ হচ্ছে? অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার, অপরাধীরা আপনার প্রশাসনকে আর ভয় পায় না। পুলিশ কার্যত হাঁটু গেড়ে এই অপরাধীদের সামনে মাথা গুজে আছে। অপরাধীরা তাদের কন্ট্রোল নিয়েছে, অপরাধীদের মরুদ্যান হয়েছে বাংলা। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে। আপনি দেখুন, লক্ষ্য করে দেখুন। আসলে এরা অনুপ্রাণিত হয়েছে যেদিন আপনি ওই কালীঘাট থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়েছিলেন, তারপর থেকেই আপনার দলের লোকেরা আজকে অনুপ্রাণিত হয়ে কাজ। পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। বললাম একজন ইনজোর্ড হয়েছে, দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নটবরণ মেডিকেল কলেজ। আমি যেটা দেখলাম যে দুজন ইনজুরি হয়েছে, দুজনই আছে কনস্টেবল, দুজন পুলিশ কর্মী, দুজন, একজন দেবেন বৈশ্য আর একজন নীলকান্ত সরকার, দুজন ইনজোর্ড হয়েছে, দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। বাংলায় দুষ্কৃতী রাজ চলছে, দুষ্কৃতী না পুলিশ প্রশাসনকেও রেয়াক্ট করছেন না সুকান্ত মজুমদার, এমনই অভিযোগ করলেন তিনি। এবং যে ঘটনা ঘটেছে গোয়ালপুকুরে, কুণাল ঘোষ ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। পুলিশের উপর আক্রমণ, পুলিশ কর্মী গুলিবিদ্ধর ঘটনা নিশ্চিতভাবেই এই ঘটনা তো ঠিক ঘটনা নয়, খারাপ ঘটনা। কেন হলো, কি হলো, পুলিশ প্রশাসন পুরোদস্তুর তদন্ত শুরু করে দিয়েছে। ঘটেছে একটা অপরাধজনিত ঘটনা, সেটা পুলিশ দেখছে। ইনসিডেন্ট हुआ আছে একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার ফায়ারিং এর কার পিস্তল দিয়ে হয়েছে স্যার? গুরুতর আহত পুলিশকর্মী দেবেন বৈশ্য, নীলকান্ত সরকার, তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তদা, কি বলবেন, কতটা বেপরোয়া দুষ্কৃতীরাজ? এবার পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালালো এবং একজন আসামিকে ছিনতাই করে নিয়ে তারা চলে গেল, যে আসামি খুনের মামলায় অভিযুক্ত। ভয়ঙ্কর পরিস্থিতি এবং একের পর এক যে ধরনের ঘটনা ঘটছে, দুষ্কৃতীরা এসে তৃণমূলের কাউন্সিলরকে দিনের আলোয় গুলি করছে, কোথাও কাউকে থেতলে মেরে দিচ্ছে। আজকে পুলিশ প্রশাসনের উপর গুলি চালিয়ে হিন্দি সিনেমার মতো একদম অপরাধী নিয়ে উধাও হয়ে গেল। এ তো প্রশাসনের প্রতি বিন্দুমাত্র কোনো ভয় বলে সম্ভ্রম, ভয়, শ্রদ্ধা, ভক্তি কিচ্ছু নেই মনে হচ্ছে। এই রাজ্যে পুলিশ প্রশাসনের উপর কারো কোনো রকমের কোনো ভয় ভক্তি আছে বলে তো আমাদের মনে হচ্ছে না। এরপর তো যে কোনো দিন আমাদের উপরে গুলি চলবে, মানুষের উপরে গুলি চলবে, এরকম পরিস্থিতি চলে এসছে। একেবারেই সুকান্তদা, দিনের আলোয় ঘটনাটা ঘটেছে, কোনো রাতের আলোর অন্ধকারে নয়। মালদার ঘটনায় মুখ্যমন্ত্রী একেবারে পুলিশের এসপি কে বলেছিলেন যে অপদার্থ। দেখুন, আসলে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে অপদার্থ একজন পুলিশ মন্ত্রীর পরিচয় দিয়েছেন এবং সেই জন্য উনি নিজের দায়টা অন্যের ঘাড়ে চালাচ্ছেন। কারণ এই দুষ্কৃতীরা ভোটের সময় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা পেয়ে থাকেন, তার প্রোটেকশন পেয়ে থাকেন। তার ফলে এখন এই দুষ্কৃতীরা সাপের 5 পা দেখছে। তারা পুলিশ প্রশাসন কাউকে ধর্তব্যের মধ্যে আনছে না। পুরো জঙ্গল রাজ চলছে বাংলায়। সেই লালু প্রসাদের আমলে বিহারের যা অবস্থা হয়েছিল, বর্তমানে সেই একই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে হচ্ছে, একদম জঙ্গল রাজ। ধন্যবাদ সুকান্তদা।